হ্যালো গাইস, দিস ইজ মোহাম্মদ মেহেদী হাসান আর আপনাদের সবাইকে স্বাগতম আমার ব্র্যান্ড নিউ আরেকটা ব্লগ ভিডিওতে। আর আজকের ভিডিওতে আপনাদের জন্য যা যা থাকতেছে, এত দামি ফোন দিয়ে ভিডিও করেন তারপরেও কেন ভিডিও কোয়ালিটি খারাপ আসে, স্যামসাং, ডোকোমো, ভ্যারিজন, টি মোবাইল এই জিনিসগুলো আসলে কি, কোন ডিসপ্লেতে গ্রিন লাইন আসার চান্স আছে আর কোন ডিসপ্লেতে চান্স নাই, এই সপ্তাহে মার্কেটে ফ্ল্যাগশিপ ফোন কোনটা কত প্রাইসে সেল হচ্ছে, আইফোনের ব্যাটারি হেলথ কি কি কারণে কমে যায়, আতিফ আসলামের কনসার্টের টিকিট তাও আবার ফ্রিতে কিভাবে পাবেন, আর আমরা আনবক্স করে দেখবো JBL কিলার ওরাইমোর এই স্পিকারটা, আর খুঁজে বের করব কে জিতছিল আমাদের লাস্ট ব্লগের এই এয়ারপডস প্রোটা। আর এয়ারপডস গিভওয়ে কিন্তু এই ভিডিওতেও থাকতেছে। সো গাইস, বুঝতেই পারতেছেন সবকিছু মিলে আমাদের আজকের এই ব্লগটা কিন্তু খুবই জোশ হইতেছে। তাহলে চলেন আমরা কথা না বলে আমাদের আজকের ভিডিও শুরু করে দেই। আর আমার একটা বড় সমস্যা হচ্ছে আমি মানেই লেট। আজকেও প্রায় হচ্ছে অলমোস্ট 3টার মতো বাজায় দিয়েছি শপে আসতে আসতে। হোয়াট এভার কাজ ছিল এই জন্য লেট হয়ে গেছে। বাই দ্য ওয়ে, শপে যাওয়া যাক। বাই দ্য ওয়ে গাইস, মানে আপনাদেরকে যে কিভাবে থ্যাঙ্কস বলবো, মানে কৃতজ্ঞতা কিভাবে যে প্রকাশ করবো, আসলে ওই ভাষা আমার জানা নাই। বাট মানে অন্তঃস্থল থেকে আপনাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস, জাস্ট বিকজ অফ মাত্র 7টা ভিডিও দেওয়া হচ্ছে আমার 10,000-এর মতো সাবস্ক্রাইবার অলরেডি চলে গেছে। আপনার আমি যখন এখন কথা বলতেছি এই মুহূর্তে আমার 9,500 সাবস্ক্রাইবার চলতেছে। সো এটা আমার জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট। আমার কেন জানি না মনে হইতেছে বাংলাদেশের আমি মনে হয় প্রথম কোনো ব্লগার যে মাত্র 7টা ভিডিও দিয়া 10,000 হিট করছে। বাই দা হয়ে এখনো হিট করি নাই। আই হোপ এই ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথে ইনশাল্লাহ হয়ে যাবে। আর 10,000 সাবস্ক্রাইবার উপলক্ষে আমি কিন্তু হচ্ছে আপনার JBL Go 3 গিভওয়ে দিতেছি, যেটা হচ্ছে অনেকে বিশ্বাস করতেছে না, বাট আসলেই হচ্ছে এটা গিভওয়েতে পাবেন। আর কে পাচ্ছে আমরা সেটাও দেখাই দিব। যারা আমার ভিডিও রেগুলার দেখে তারা জানে যে হচ্ছে মানে গিভওয়ের নিয়মটা কি কি। তারপর আমি আরেকবার রিপিট করে দিতেছি। এই ভিডিওতে একটা লাইক করতে হবে, একটা কমেন্ট করতে হবে, আর একটা সাবস্ক্রাইব করতে হবে। বাট সবচেয়ে বেশি কমেন্ট যে করবে তার জেতার চান্স কিন্তু সব থেকে বেশি। আর চলেন আমরা এখন খুঁজে দেখি কে জিতছে আমাদের লাস্ট ভিডিওতে এই এয়ারপডস প্রোটা। আমরা আবার সেম ওয়েতে করব। আমরা হচ্ছে আমাদের লাস্ট ভিডিওর লিঙ্কটাকে কপি করে নিয়ে আমরা হচ্ছে কমেন্ট পিকারে দেখবো কে হচ্ছে জিতছে। সো শুরু করা যাক। আমরা প্রথমে লিঙ্কটা হচ্ছে পেস্ট করে দিতেছি। পেস্ট ডান। এখন হচ্ছে ভিডিওতে দেখি কতগুলো কমেন্ট আসছে। কন্টিনিউ। এরপর হচ্ছে কমেন্ট লোডিং। দেখা যাক কতগুলো কমেন্ট আসছে লাস্ট ভিডিওতে। 300, 400, 500, 600, 700, 800। ও মাই গড, অনেক কমেন্ট আসছে। 617টা। প্রথমে এতগুলো দেখাইছিল, পরে আবার কমাই দিয়েছে। পিকে উইনার। দেখা যাক আমাদের কে সেই লাকি পারসন যে এবারে জিতছে। লাকি পারসন হচ্ছে 7 গেমিং লাইভ 5132। ভাই আপনি কঠিন নাম দিছেন। যাই হোক, কংগ্রেচুলেশন, আপনি হচ্ছে আমাদের এই এয়ারপডস প্রোটা এইবার জিততে পারছেন। আর আপনিও কিন্তু চাইলে ফ্রিতে এরকম একটা এয়ারপডস প্রো জিতে নিতে পারেন। জাস্ট আমার এই ভ্লগে একটা লাইক দিতে হবে, একটা কমেন্ট করতে হবে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তবে চান্স সবচেয়ে জেতার বেশি তারই থাকবে যে বেশি বেশি কমেন্ট করবে। গাইজ, আর কিন্তু সামান্য, খুবই সামান্য, মাত্র 500-র মতো সাবস্ক্রাইবার লাগে। 9,500 হয়েছে। আর 500 হইলে কিন্তু JBL Go 3 আসতেছে আপনাদের জন্য গিভওয়ে। আর 10,000 সাবস্ক্রাইবার হইলে যেটা গিভওয়ে আসতেছে এটা তো বিশ্বাস করার মতোই না। আমি জাস্ট জানাই দিতেছি, আমি বর্তমান বাংলাদেশের সবচেয়ে দামি, সবচেয়ে প্রিমিয়াম, সবচেয়ে হাই এক্সপেক্টেড যে ফোনটা, এটা গিভওয়ে করতে চাইতেছি। মডেল আমি বললাম না, এটা 10,000 সাবস্ক্রাইবার যখন হবে তখন আমি বলে দিব আসলে আমি কোন মডেলটা গিভওয়ে করতেছি। বাট অনেক বড় কিছু আসতেছে, এটা আপনি 100% শিওর থাকেন। আচ্ছা, অনেক সময় যে প্রবলেমটা হয়, দেখা যায় আমরা খুব ভালো একটা ব্র্যান্ডের খুব দামি একটা ফোন ইউজ করতেছি, দেখা যায় এটা আমরা ভিডিও করি, বাইরে ঘুরতে গেছি ভিডিও করতেছি, বাট ভিডিওতে হচ্ছে সে বা হচ্ছে একটু আটকায় আসতেছে। এই প্রবলেমটা অনেকেই ফেস করে। ইভেন অনেকে আমাকে জানাইছে যে ভাই আমি খুব ভালো একটা ব্র্যান্ডের ফোন ইউজ করি, iPhone 16 Pro Max ইউজ করি, iPhone 15 Pro Max করি, বাট ভিডিও করতে গেলে যেই সমস্যাটা ফেস করতেছি সেটা হচ্ছে ভিডিও ল্যাকি হইতেছে। আর বাই এনি চান্স যদি কোনো কারণে ভিডিওটা স্লোমো করতে যাই তাহলে তো স্লোমো হয়ই না। এটা সলিউশন কি? এই প্রবলেমটা হওয়ার পিছনে কারণটা কিন্তু হচ্ছে FPS। ঠিক আছে, ভিডিওতে একটা অপশন আছে
FPS মানে ফ্রেম পার সেকেন্ড। আপনি একটা ভিডিও করার সময় কতটা ফ্রেম আপনার ফোন ক্যাপচার করবে 1 সেকেন্ডের মধ্যে, এইটাই কিন্তু হচ্ছে FPS। আমাদের সাধারণত ফোন যখন একটা ব্র্যান্ড নিউ ফোন আমরা আনবক্স করে ইউজ করি, ওটা কিন্তু হচ্ছে বেসিক থাকে হচ্ছে আপনার ভিডিওতে গেলে 30 FPS। এই যে এখানে আপনি দেখেন এইচডির পাশাপাশি লেখা আছে 30, এটাই কিন্তু হচ্ছে FPS। মানে সে 1 সেকেন্ডে 30টা পর্যন্ত হচ্ছে আপনার ফ্রেম নিতে পারবে। আপনি জাস্ট হচ্ছে এই জিনিসটাকে 30 থেকে কনভার্ট করে 60 করে দিবেন, জাস্ট এতটুকুই আপনার কাজ। সো এইটাই হচ্ছে মেইন ফ্যাক্ট। আপনি যদি হচ্ছে জাস্ট 30 থেকে 60 করে দেন, তাহলে আপনাদের এই যে এই ভিডিও কোয়ালিটি যে নষ্ট হচ্ছে এইটা আর হবে না। আর আপনারা অনেকেই জানেন 29 তারিখ ঢাকায় হইতে যাইতেছে আতিফ আসলামের একটা কনসার্ট, ঠিক আছে? অনেকে টিকিট পাইতেছেন না, হতাশ। তারা একটা কাজ করতে পারেন, ওরাইমো কিন্তু একটা অফার দিচ্ছে। ওরাইমো হচ্ছে আপনার স্পেস বার্ডস জেট, এই মডেলের সাথে এটা প্রত্যেকটা মডেলের সাথে একটা করে আতিফ আসলামের কনসার্টের টিকিট সম্পূর্ণ ফ্রিতে দিতেছে। তো যারা হচ্ছে টিকিট ম্যানেজ করতে পারতেছেন না, মাত্র 2800 টাকা দাম, কিন্তু এটা খুব যে এক্সপেন্সিভ তাও না। মাত্র 2800 টাকা দিয়ে আপনি স্পেস বার্ডসটা কিনতে পারেন, আর সাথে টিকিট তো আপনি ফ্রিতে পাই যাচ্ছেন। আর সব থেকে বেশি কোশ্চেন আসছিল যে ভাইয়া কোন কোন ডিসপ্লে গুলাতে গ্রিন লাইন আসার চান্স আছে আর কোন কোন গুলাতে নাই। এটা জাস্ট আমি হচ্ছে সিম্পলি আপনাকে বুঝিয়ে দিব। আমি এত ডিটেইলসে যাব না, কারণ আমি কোনো টেক রিভিউয়ার না যে হচ্ছে আমি রিভিউ করে বলবো, এটা না। মানে সিম্পল লজিক, আপনি বুঝবেন যে এই ডিসপ্লেতে চান্স আছে, এই ডিসপ্লেতে নাই। সেটা হচ্ছে রিফ্রেশ রেট। একটা জিনিস জাস্ট দেখবেন, যেগুলো হচ্ছে 120 সব থেকে হায়ার রিফ্রেশ রেট বর্তমান 120 হার্জ। এই 120 হার্জের ডিসপ্লেগুলো মেইনলি কিন্তু হচ্ছে চলে যাইতেছে, বাট 60 হার্জের বা 90 হার্জের ডিসপ্লেগুলোতে কিন্তু এখন পর্যন্ত কোনো প্রবলেম দেখা দেয় নাই। সো আপনি হচ্ছে ধরেই নিতে পারেন যেই ফোনগুলোর ডিসপ্লে 120 হার্জ, 120 হার্জ, ওইগুলোতে গ্রিন লাইন আসার চান্স আছে। গ্রিন লাইন বা গ্রিন ডিসপ্লে বা হোয়াইট ডিসপ্লে যাই বলেন না কেন, এটা হওয়ার চান্স আছে। যেগুলো 60 বা 90 হার্জ, এগুলোতে কোনো প্রবলেম হবে না। আর আমাদের কথা ছিল আমরা হচ্ছে এই JBL কিলার এই স্পিকারটা, এটা হচ্ছে ওরাইমো দিচ্ছে, এটা আমরা একটু আনবক্স করে দেখবো, একটা সাউন্ডটা একটু টেস্ট করে দেখবো। চলেন এটা হচ্ছে আনবক্স করা শুরু করি। আমি তো বসলে হারাই যাইতেছি, কারণ এটার জন্য আমি আর ক্যামেরায় আসতেছি না, দাঁড়ায় করি। এটার প্যাকেজিংটা ইউনিক টাইপের প্যাকেজিং করছে। প্রাইসটাতে একটু পরে যাই, এটার প্রাইসটা কিন্তু খুবই কম, খুবই সস্তা। এত সস্তার মধ্যে যে এত ভালো স্পিকার কোনো কোম্পানি দেবে, এটা আসলে বিশ্বাস করার মতো না। ও ভাই, এটা পুরা বুমবক্স 3, এটা সাইজ দেখছেন কি বিশাল বড় একটা স্পিকার। বাই দ্য ওয়ে, এই স্পিকারটা কিন্তু হচ্ছে এখন অফার চলতেছে মাত্র 6000 টাকা। মানে বিশ্বাস করার মতো না, 6000 টাকায় এত ভালো একটা স্পিকার। আর স্পিকারটার কিন্তু চার্জ ব্যাকআপও খুবই ভালো, অলমোস্ট হচ্ছে আপনার 7 ঘন্টার মতো দিবে। আমরা একটু অন করে দেখি স্পিকারটা। সামনে কিন্তু হচ্ছে আপনার RGB লাইট আছে, এটা হচ্ছে আপনার চেঞ্জ করা যায়। যে উপরে বাটন আছে, প্রেস করে করে এগুলো হচ্ছে কাস্টমাইজ করে নেওয়া যায়, চাইলে বন্ধও করে দেওয়া যায়। আমরা হচ্ছে এটা একটু ফোনের সাথে কানেক্ট করে দেখি এটা সাউন্ডটা কেমন আসে। এটা সাউন্ড মনে হয় বুঝতেই পারতেছেন, খুবই হেভি একটা বেস দিতেছে, মারাত্মক লেভেলের সাউন্ড এই ছোট স্পিকারটা। এটা ইয়াগুলো দেখেন জাস্ট কিভাবে JBL এর মতো ভাইব্রেট করতেছে। মানে ইচ অ্যান্ড এভরি সাইড থেকে আমার কাছে মনে হইতেছে যে এটা আসলেই JBL কিলার, কারণ 6000 টাকায় এত বড় স্পিকার, এত ভালো সাউন্ড, এটা মানে বিশ্বাসের যোগ্য না। বাই দ্য ওয়ে, এটার সাথে কিন্তু হচ্ছে 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টিও ওরাইমো আপনাকে দিচ্ছে। মানে কোনো প্রবলেম হলে ওরাইমো আপনাকে আবার এটা ঠিক করে দিবে। আচ্ছা, যারা হচ্ছে মেইনলি একটু কম প্রাইজের মধ্যে কোনো পার্টি বক্স চাইতেছেন, তারা নিঃসন্দেহে এই জিনিসটা নিতে পারেন, কারণ 6000 টাকায় এত ভালো সাউন্ড, ভালো চার্জ ব্যাকআপ সবকিছু আমার কাছে মনে হয়েছে বেটার। আর যেহেতু 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আছে, সো রিল্যাক্সে আপনি এটা নিতেই পারেন। আচ্ছা, অনেকেই কোশ্চেন করছিলেন যে স্যামসাং এর ফোনের পিছনে অনেক সময় ডোকোমো, ভ্যারিজন, টি মোবাইল এগুলো লেখা থাকে, এগুলো আসলে কোন ভ্যারিয়েন্ট বা এগুলো আসলে কি? ভাই, এগুলো আসলে কোনো ভ্যারিয়েন্ট না, এগুলো হচ্ছে মেইনলি একটা সিম কোম্পানি। ডোকোমো, ভ্যারিজন, টি মোবাইল এগুলো হচ্ছে সব সিম কোম্পানি। এগুলো হচ্ছে স্যামসাং এর সাথে কোলাব করে বানায়। আপনারা হচ্ছে যারা আগের থেকে হচ্ছে ফোনের মানে ফোন সম্পর্কে একটু ঘাটাঘাটি করেন, তারা দেখতে পারেন আমাদের দেশে লাভা নামে একটা ফোন ছিল, লাভা। এই লাভার পিছনে গ্রামীণ ফোনের লোগো ছিল।
সব মডেল নাই, একই মডেল, দেখা যায় একই মডেল, একটার পিছনে গ্রামীণফোনের লোগো ছিল, একটার পিছনে ছিল না। এর পিছনে কারণটা হচ্ছে যেটার সাথে কোলাপ করছে, লাভা আর গ্রামীণফোন একসাথে কোলাপ করে যেটা বানাইছে সেটাতে হচ্ছে গ্রামীণফোনের লোগোটা ছিল, আর যেটা হচ্ছে কোলাপ করে নাই, লাভা নিজের মতো করে প্রোডাকশন করছে, সেটাতে এই ধরনের কোনো কিছু ছিল না। সো এটা নিয়ে হচ্ছে কনফিউজ হওয়ার কোনো কিছু নাই যে হচ্ছে ভ্যারিজন, ডোকোমো বা হচ্ছে টি মোবাইল এগুলো আলাদা কোনো ভ্যারিয়েন্ট কিনা, এটা একটাই ভ্যারিয়েন্ট হয় ম্যাক্সিমাম টাইম, সাউথ কোরিয়ান ভ্যারিয়েন্ট হয়। আর এটা হচ্ছে আপনার স্যামসাং এর সাথে কোলাপ করে বানানো, যার কারণে ওদের সিম কোম্পানিগুলোর হচ্ছে লোগোটা এখানে প্রিন্ট করা থাকে। আর এই ফোনগুলো কিন্তু হচ্ছে ওই সিম কোম্পানিগুলোর শোরুমে বিক্রি হয়, এগুলো স্যামসাং এর শোরুমে না, এটা হচ্ছে ওদের মতো করে কাস্টমাইজ করে অর্ডার দেয়, আর এটা হচ্ছে সেল করে ওরা ওদের শোরুম থেকে। আচ্ছা, আর সবচেয়ে বেশি কোশ্চেন ছিল যে ভাইয়া আইফোনের ব্যাটারি হেলথ কি কি কারণে কমে। আমি দেখছি 4টা কারণে কমে, 4টা কারণ। প্রথম কারণ হচ্ছে অনেকেই প্রপারলি মেনটেন করতে পারে না, ঠিক আছে, মানে চার্জে দিছে তো দিছে, কখন খুলবে না খুলবে খোলার নাম নেই, অনেকে চার্জ দিয়ে ঘুমায়া যায়। এই জিনিসটা করতে দিবেন না, সর্বনিম্ন 20% পর্যন্ত চার্জ নামতে দিবেন, আর সর্বোচ্চ 80% পর্যন্ত চার্জ করবেন। এর মধ্যেই হচ্ছে আপনাকে ইয়া করতে হবে, এটা ডিসকানেক্ট করতে হবে, মানে 20%-এর নিচে চার্জ নামতে দেওয়া যাবে না, আর 80%-এর উপরে কখনো চার্জ উঠতে দেওয়া যাবে না, তাহলে আপনার ফোনের ব্যাটারি হেলথটা ভালো থাকবে। আর একটা বড় কারণ কিন্তু হচ্ছে কপি চার্জার। অনেকেই ভালো ফোন কিনতেছে, ভালো দামে কিনতেছে, বাট চার্জার কিনতে গেলেই স্যাসরামি করতেছে। এটা আমি স্যাসরামি বলবো, কারণ 1.5 লাখ টাকার ফোন কিনে 1000 টাকায় চার্জার খোঁজাটা ওয়ান কাইন্ড অফ স্যাসরামি। যারা হচ্ছে এত ভালো ফোন কিনতে পারতেছেন, ভাই আপনি যদি এত ভালো একটা ফোন অ্যাফোর্ড করতে পারেন, আপনি একটা চার্জার অ্যাফোর্ড করতে পারবেন না, ব্যাপারটা খুবই হাস্যকর। ট্রাই করবেন চার্জারটা খুব ট্রাস্টেড দোকান থেকে একদম অরিজিনাল কেনার, প্রাইস বেশি হোক। আর অ্যাপেলের চার্জার কিন্তু হচ্ছে আপনার 3000 থেকে 3400 টাকার মধ্যেই হয়। আপনার আই সেন্টার বা গ্যাজেট এন্ড গিয়ার অফিসিয়াল প্রাইসে সেল করে, যার কারণে 3400 টাকার মতো পড়ে। আর লোকাল কোনো শপের থেকে নিলে সর্বনিম্ন 3000 টাকা পর্যন্ত পাওয়া যায়, এর নিচে না। সো চার্জারটা কেনার সময় অবশ্যই একটু খেয়াল করে একটু ভালো জায়গার থেকে ভালো প্রাইসে কিনবেন, বাট চার্জারটা 100% অরিজিনাল কিনবেন, না হলে কিন্তু আপনার ব্যাটারি হেলথ কমবেই। আর একটা কিন্তু হচ্ছে খুবই বড় মিস্টেক অনেকেই করে, সেটা হচ্ছে আইফোন চার্জে দিয়ে ইউজ করে। দেখা যায় আইফোন চার্জে দিয়ে গেমিং করতেছে, ফেসবুক ইউজ করতেছে বা ইউটিউব ইউজ করতেছে। এই ভুলটা কিন্তু করবেন না, এটা করলে মাস্ট আপনার ব্যাটারি হেলথ কমবেই। ব্যাটারি হেলথ কমার কিন্তু আরেকটা বড় কারণ হচ্ছে অ্যাপেল নিজেই। অ্যাপেল প্রত্যেকটা আপডেটে ইচ্ছা করে হেলথ কমায় দেয়, কারণ অ্যাপেল যদি আপনার ব্যাটারি হেলথ না কমায় তাহলে আপনি হচ্ছে আপনার ফোন চেঞ্জ করবেন না, রাইট? 100% থাকলে মডেল সেম দিতেছে, জিনিস সেম দিতেছে, লুকিং সেম, সো মানুষ কোন দুঃখে ফোন চেঞ্জ করবে? এই জন্য তারা করতেছে কি, টেকনিক্যালি ব্যাটারি হেলথ কমাই দিতেছে, যেন আপনি তাদের লেটেস্ট মডেলটায় যান 100% ব্যাটারি হেলথ পাওয়ার আশায়। আর আমি বলছিলাম হচ্ছে এই সপ্তাহে প্রাইস আপডেট ফ্ল্যাগশিপগুলো, সবগুলোতে যাবো না, শুধুমাত্র ফ্ল্যাগশিপগুলা। আর যদি সবগুলোর প্রাইস আপডেট আপনাদের জানার থাকে, যদি হচ্ছে জানতে চান, তাহলে কমেন্ট করে দিবেন। আমি চেষ্টা করবো নেক্সট ভিডিওতে প্রত্যেকটা মোবাইলের লেটেস্ট প্রাইস উইথ ডিলার প্রাইস আপনাদের সাথে শেয়ার করার। সোচে আমরা ফার্স্ট শুরু করব স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা, সবচেয়ে হাইপে আছে এখন, কারণ প্রাইস কমে গেছে, সবাই কিনতেছে। S24 আলট্রা আপনি এখন মার্কেটে 1,03,000 থেকে 1,04,000-এর মধ্যে পাবেন, উইদাউট অফিসিয়াল ওয়ারেন্টি, মানে ফোনেক্স যে অফিসিয়াল ওয়ারেন্টিটা দেয় সেটা ছাড়া। আর আপনি যদি হচ্ছে অফিসিয়াল ওয়ারেন্টি সহ নিতে চান, সেই ক্ষেত্রে আপনাকে গুনতে হবে 1,06,000 টাকা। ফোনেক্সের একটা অফার চলতেছে, ফোনেক্স থেকে আপনি অফিসিয়াল ওয়ারেন্টি সহ S24 আলট্রা কিনতে পারবেন মাত্র 1,06,000 টাকায়। আর আইফোন 16 প্রো ম্যাক্সের ক্ষেত্রে 256 জিবির আমি প্রাইস বলতেছি, কারণ এটা সবচেয়ে বেশি চলতেছে। 256 জিবিটা, 256 জিবি 16 প্রো ম্যাক্স জাপান চলতেছে 1,60,000 টাকা, আর অস্ট্রেলিয়া চলতেছে 1,64,000 টাকা, আর অপরদিকে সিঙ্গাপুর ভ্যারিয়েন্টটা চলতেছে 1,68,000 টাকা। আর আইফোন 16 প্রো চলতেছে জাপান চলতেছে 128 জিবি 1,41,000, 128 জিবি কিন্তু, হ্যাঁ 256 জিবি অ্যাভেলেবেল নেই, যার কারণে প্রাইসটা দিলাম না। 128 জিবি চলতেছে 1,41,000, এটা হচ্ছে আপনার জাপান ভ্যারিয়েন্ট। আপনি যদি অস্ট্রেলিয়া যান 1,43,000, আর সিঙ্গাপুরে গেলে 1,46,000 টাকায় চলতেছে আজকের প্রাইস। বাই দ্য ওয়ে গাইজ, আজকের ব্লগটা এইখানে পর্যন্তই ছিল। আমি জানি না ব্যক্তিগতভাবে ভিডিওটা আপনার কেমন লাগছে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন গাইজ, প্লিজ লাইক করবেন, কারণ আপনাদের লাইক কিন্তু হচ্ছে আমাকে ইন্সপায়ার করে নেক্সট ভিডিও বানানোর জন্য। আর যা কোশ্চেন থাকে স্মার্টফোন টেকনোলজি রিলেটেড, যা কোশ্চেন থাকে কমেন্ট করবেন, আর অবশ্যই 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, নাহলে জানবেন না যে আমি হচ্ছে কখন ভিডিও আপলোড করতেছি। সো গাইজ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।